আমাদের ক্লাউড বেস স্কুল অ্যাটেন্ডেন্স সিস্টেমের যে ফিচার্সগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। ফিচার্সগুলো প্রথম হলো যে স্কুল বা কলেজকে আমরা অ্যাটেন্ডেন্স সিস্টেম দেবো তাদের একটা ডিফল্ট পাসওয়ার্ড মানে অ্যাডমিন পাসওয়ার্ড আমরা দেবো। তারা তারপর সব সেটিং করতে পারবে। সেই সেটিংগুলো অল্প করে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, তারপরে যে পোর্টালগুলো আছে সেগুলো আলোচনা করছি। তার মানে হলো আমি প্রথমে আমাদের ইন্ডেক্স পেজ দেখছি। এই হলো আমাদের ক্লাউড বেস স্কুল অ্যাটেন্ডেন্স সিস্টেমের ইন্ডেক্স পেজ। এখানে দেখলে দেখবেন অ্যাডমিন লগ ইন পেজ রয়েছে। এই যে অ্যাডমিন লগ ইন একদম রাইট সাইড কর্নারে উপরের দিকে। তারপর আছে লেফট সাইডে মাঝের দিকে টিচার লগ ইন, তারপর স্টুডেন্ট বা প্যারেন্টস লগ ইন আর অ্যাকাউন্টস লগ ইন। টোটাল 4টে পোর্টাল আমাদের এই সফটওয়্যারের মধ্যে ইনবিল্ড করা আছে। প্রথমে অ্যাডমিন লগ ইনটা আমি দেখাচ্ছি। অ্যাডমিন লগ ইনে প্রথমে এটা ড্যাশবোর্ড অ্যাডমিন কন্ট্রোল করতে পারে, হেডমাস্টার বা প্রিন্সিপাল যে কেউ কন্ট্রোল করতে পারে, কারণ অ্যাডমিনটা অনেক শক্তিশালী একটা ড্যাশবোর্ড যেখান দিয়ে সব ফিচার্সগুলো অ্যাড করলে তবেই কিন্তু টিচার লগ ইন পোর্টাল কিংবা স্টুডেন্ট লগ ইন পোর্টাল কিংবা অ্যাকাউন্টস এই সেকশনগুলো কিন্তু ঠিকঠাক কাজ করবে। এক্সাম ম্যানেজমেন্ট বলুন, ফিজ ম্যানেজমেন্ট বলুন, অ্যাকাউন্টেন্ট কাজ করা সব কিছু কিন্তু এখান দিয়ে আগে কন্ট্রোল হবে, ফার্স্ট সেটিং হবে, তারপরে কিন্তু ওরা কাজ করতে পারবে। প্রথমে স্কুল রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটা স্কুল রেজিস্ট্রেশন করে আছি, কারণ ভিডিওটা যাতে ছোট হয় তার জন্য আমি করে রেখেছি। এই হলো স্কুল রেজিস্ট্রেশন করা আছে। স্কুলের লোগো দিয়ে, নাম দিয়ে, নামের নিচে সাব হেডিং দিয়ে, হেডিং কী থাকবে এইগুলোই কিন্তু আইডি কার্ডেও প্রিন্ট হবে অটোমেটিক। তারপরে আছে হলো স্কুল ম্যানেজমেন্ট। স্কুল ম্যানেজমেন্টে কী আছে? একাডেমিক সেটিংস মিন হলো এবছর কারেন্ট ইয়ারটা কোনটা, একটাই অ্যাড করা আছে। দেখুন কারেন্ট ইয়ার ঠিক করা আছে 2025। এটা এখানে কারেন্ট ইয়ার সেট করতে হবে। স্টুডেন্ট টাইম সেট, সেকেন্ড অপশান হলো স্টুডেন্ট টাইম সেট। এটাতে কী করতে হবে? স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাসের টাইম শিডিউল আলাদা হতে পারে। ধরুন মনে হলো কোনো স্কুলে ক্লাসের 5 পর্যন্ত আলাদা টাইম শিডিউল, আর কোনো ক্লাসে হয়তো 6 থেকে 8 আলাদা বা 9 আলাদা, তারপর 11-12 হয়তো আলাদা সেকশন আলাদা রয়েছে, আলাদা টাইম শিডিউল রয়েছে। সেগুলো এখান থেকে সেট করা যাক। যে কোনো ইন্ডিভিজুয়াল একটা ক্লাসেরও করতে পারেন, সবগুলোও করতে পারেন, সেভাবে সেভ করতে হবে। নেক্সট আছে হলো স্টাফ টাইম সেট। এটা স্টাফদের মানে টিচার এবং অন্য স্টাফ, সে অ্যাকাউন্টসের হতে পারে বা গেটম্যান ওয়াচম্যান হতে পারে, তাদের সবার এখানে টাইম শিডিউল সেট করা যায়। তাদের ইন্ডিভিজুয়াল টাইম সেট হতে পারে, তাদের টাইমিং আলাদা হতে পারে, সেই জন্য এখান থেকে সব কিছু সেট করা যায়। হলিডেজ ডেট এন্ট্রি আর হলিডেজ মান্থ এন্ট্রি, এই দুটো অপশান কি, একটা ডেট ওয়াইজ রেখেছে, মান্থ ওয়াইজ, একই সেম কাজ, মানে অফ ডে সেট করা বা হলিডে সেট করা। সে আপনি যে কোনো অপশান থেকে গেলে সেম কাজ, শুধু দুটোর লুকিং ভিউটা আলাদা আছে। মান্থ ওয়াইজ এন্ট্রিতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে ক্যালেন্ডার ওয়াইজ। এই যে ক্যালেন্ডার ওয়াইজ দেখতে সুবিধা, আমি যে কোনো ডেট করতে পারি, না করতে পারি। ধরুন 21 তারিখ ছুটি নেই, ধরুন 21 তারিখ তো কালী পুজোর ছুটি, আমি অফ করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তুলে দিলাম দুটো ক্লিকে, আবার দুটো ক্লিকে স্পেশাল হলিডে লিখে দিলাম, সেভ করে দিলাম, এই সেভ করে দিলাম। এভাবে সেট করা যায়, দেখা যায় যে আগে কোন কোন ডেট সেট আছে আমার। এটাতে ডেট ওয়াইজ এন্ট্রিতে দেখুন সেই ডেটগুলোই সেভ করা আছে। এরপর আছে হলো সাবজেক্ট রেজিস্টার মিনস হলো এই স্কুলে যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট আগে রেজিস্টার করে নিতে হবে। তারপরে কোন ক্লাসের জন্য কোন কোন সাবজেক্ট আমরা বরাদ্দ করেছি সেইগুলোর এক্সাম হবে, সেইগুলো আমাদের সেট করতে হবে। তারপরে আছে হলো ক্লাস সাবজেক্ট সেট, মানে কোন ক্লাসের জন্য কোন কোন সাবজেক্ট নেব আমরা। মেইন সাবজেক্ট সবই তো এন্ট্রি করে নিলাম, সাবজেক্ট কোন ক্লাসের জন্য কোন কোন সাবজেক্ট সেটা দেখার জন্য। এটা ক্লাস 8-এর জন্য দেখুন এখানে দুটো সাবজেক্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। 9-এর জন্য 4খানা সাবজেক্ট, এখানে ম্যানেজ করা যায়। যা যা সাবজেক্ট ওখানে অ্যাড করবেন সবগুলো এখানে লিস্টে আসবে, সেগুলো অ্যাড করতে হবে এই ক্লাসের জন্য। এরপরে আছে হলো অ্যাকাউন্টেন্ট সেট আপ। আগে অ্যাকাউন্টস স্টাফে গিয়ে অ্যাকাউন্টেন্ট ঠিক করে নিতে হবে, তারপর অ্যাডমিনকে অ্যাকাউন্টেন্ট সেট আপ করতে হবে। এই যে আমি একজন অ্যাকাউন্টেন্ট সেট আপ করে রেখেছি, সুব্রত গায়েনকে। তাহলে অ্যাডমিন যে অ্যাকাউন্টেন্ট সেট করবে সেই কিন্তু অ্যাকাউন্টস সেকশন সামলাতে পারবে। তারপর হলো স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে, এই ফর্ম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 100 কেবির মধ্যে পিকচার আপলোড করতে পারবে। তারপর আছে হলো
ভিউ স্টুডেন্টস আমি এখান থেকে দেখতে পারবো, ধরুন ক্লাস 2025 কারেন্ট ইয়ার, এটা আমি অ্যাড করেছিলাম প্রথমে, আর এটা হলো 2025 ক্লাস 9-এর আইডি দিয়েও আমি সার্চ করতে পারি, না হলে এইভাবে টোটাল সার্চ করতে পারি। 9-এ 3জন স্টুডেন্ট আমি রেজিস্টার করিয়েছি, সেই জিনিসটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে প্রোফাইল ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে। তারপরে আছে ভিউ স্টুডেন্টস গেল, স্টুডেন্ট এনরোলমেন্ট, মানে যা যা স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করেছি তাদের এনরোলমেন্ট করাতে পারবো আমরা, কোনো একটা ইয়ারের জন্য এনরোলমেন্ট করাতে পারবো, ঠিক আছে, যে ক্লাস 9 হোক 10 হোক, যেটা আমরা করে অলরেডি ভিউ স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি ডেটাটা। এখান থেকে এনরোলমেন্ট করতে পারবো যে কোনো ক্লাস, যে কোনো সেকশন, ডে শিফট, রোল নাম্বার কত সেটা। টিচার ম্যানেজমেন্ট, টিচার রেজিস্ট্রেশন, এটা হলো টিচারদের রেজিস্ট্রেশন করার জন্য, টিচারদের প্রথম রেজিস্ট্রেশনটা করতে হবে প্রোফাইল তৈরির জন্য মেইনলি। সেই টিচারকে ভিউ টিচার্স করলে আমরা দেখতে পাবো কতজন টিচার আছে, যদি 10জন থাকে 10জন থাকবে, যদি 40 থাকে 40 থাকবে। এখান থেকে ভিউ করতে পারবো, এখান থেকে এডিট করতে পারবো, প্রত্যেকটা অপশান আপডেট করতে পারবো আবার, আর এখান থেকে ডিলিটও করতে পারবো। ডিলিট অপশানে যদিও ডিলিট করলে আরেকটা কি চাইবে ডিলিট করার জন্য, একটা ক্যারেক্টার দিতে হবে, সেটা সেকেন্ড ভেরিফাই করলে তবেই, সেকেন্ড টাইম ভেরিফাই হলে তবেই কিন্তু ডিলিট হবে। স্টাফ ম্যানেজমেন্ট থেকে স্টাফ রেজিস্ট্রেশন করতে পারবো, যেমন এখানে আমার একজন রেজিস্টার করা আছে, একজন রেজিস্টার করা আছে, স্টাফদের আমি রেজিস্টার করতে পারবো, ভিউ স্টাফ করতে পারবো। নন টেকনিক্যাল স্টাফ হিসেবে একজন আছে, অ্যাকাউন্টস, তার দায়িত্ব দেওয়া আছে। এখান থেকে একইভাবে সেম টিচারদের মতো ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, 3টে অপশান নিচে রাখা আছে। আরএফআইডি ম্যানেজমেন্ট হলো আরএফআইডি ডিভাইসেস, মানে আমার ধরুন গেটে 2টো ডিভাইস লাগানো আছে, তাহলে 2টো ডিভাইস আগে এখানে এন্ট্রি করতে হবে, না হলে সেই ডিভাইস থেকে কোনো ডেটা নেবে না, আরএফআইডি কার্ড বা এন্ট্রি কোনো স্টুডেন্ট নেবে না, মানে থার্ড পার্টি কোনো ডিভাইসের সাথে ম্যাচিং কোনো দিন হবে না, কেউ বাইরে থেকে ইমপ্লিমেন্ট করতে পারবে না এখানে, বা কোনোভাবে ব্রেক করে যে ডেটা দিয়ে দেবে সেটা সম্ভব নয়। এক্সটার্নাল আইডি ম্যাপিং, এক্সটার্নাল অ্যাটেন্ডেন্স আপলোড, এটা হলো আইডি ম্যাপিং কখন, যদি আমাদের এরকম ধরনের হিগভিশন বা ইএসএস এর মতো কোনো ডিভাইস থেকে ডেটা নিতে হয়, তাহলে এখানে আইডি ম্যাপিং করতে হবে সেই মেশিনের সাথে, থার্ড পার্টি ডিভাইস থেকে। সেই থার্ড পার্টি ডিভাইস থেকে ডেটা নিলে, আমি সেই ডেটাটাকে এখানে করতে পারি, আমরা সেই ডেটাটাকে আমরা আইডি ম্যাপিং করলে, তারপর এক্সেল শিটে আমি ডেটা ডাউনলোড করলে সেটা এখানে আপলোড করে দিলে আমি এই অ্যাটেন্ডেন্সের সাথে মার্জ করতে পারবো। অ্যাটেন্ডেন্সের সাথে হলো স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, ডেইলি এবং মান্থলি দুটো পিডিএফ আমি ডাউনলোড করতে পারবো। টিচার অ্যাটেন্ডেন্সও আমি ডেইলি মান্থলি পিডিএফ ডাউনলোড করতে পারবো। ফিস ম্যানেজমেন্টে কী হচ্ছে, আমি ফিস ক্যাটাগরি সেট আপ আগে অ্যাডমিন থেকে যেটা সেট আপ হবে, ধরুন আমি এখানে 6টা ক্যাটাগরি সেট আপ আছে, আমি নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করে সেটা অ্যাড করতে পারি, এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো আমি নতুন করে, এবং সেটা অ্যাডমিনই শুধু পারবে, অ্যাকাউন্টস নিজে থেকে করতে পারবে না। ফিজ ম্যানেজমেন্টে ফিজ সেট আপ করতে পারবো, যেমন আমি ধরুন এখানে ভিউ অল করে দেখিয়ে দিচ্ছি, আমার এখানে 4টে সেট আপ করা আছে রুলসে। 2025 ক্লাস 9-এ অ্যাডমিশন ফি হলো 9000, কোনো লেট ফাইন নেই। 2025 ক্লাস 9-এ মান্থলি ফিস হলো 1200, 100 টাকা ফাইন আছে যদি 10 ডেজ ডিউ হয়। আর ডিসকাউন্ট রুলসে আমাদের দুটো প্যাটার্ন কাজ করে, এখানে আমি চাইলে আরও প্যাটার্ন চেঞ্জ করতে পারি। এটা হলো 10% ডিসকাউন্ট করব যদি 6 মান্থের অ্যাডভান্স থাকে, 1 ইয়ারের জন্য 15% ডিসকাউন্ট থাকবে। এই ডিসকাউন্ট রুলস এখান থেকে আমি অ্যাড করতে পারি যে কোনো ক্লাসের জন্য। 2025 অ্যাকাডেমিক ইয়ার ক্লাস আমি যে কোনো ক্লাসের জন্য অ্যাড করতে পারি, আর 6 মান্থ 1 ইয়ারের জন্য আমি ডিসকাউন্ট রুলস করতে পারি। তার আগে ফিস সেট আপ করতে পারি, সবই অ্যাডমিন করতে পারবে, যা সেট আপ করবো সেটাই অ্যাকাউন্টেন্ট সেভাবে অ্যাকাউন্টসে কাজ করতে পারবে। এরপরে আছে এক্সাম ম্যানেজমেন্ট। এক্সাম ম্যানেজমেন্টে কী হচ্ছে, প্রথমে যখন আমি স্কুল ম্যানেজমেন্টে যে সাবজেক্টগুলো ডিক্লেয়ার করেছিলাম, তারপরে ক্লাস সাবজেক্ট সেট আপ করলাম, সেই জিনিসটা এখানে কাজে লাগবে। এক্সাম ম্যানেজমেন্টে এক্সাম ক্যাটাগরি সেট আপ থাকবে। এক্সাম ক্যাটাগরি সেট আপে আমি কতগুলো এক্সাম স্কুলে হবে বা ওই কলেজে কতগুলো এক্সাম আছে সবগুলো আগে অ্যাড করে নিতে হবে। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, মিড টার্ম, পোস্ট মিড, প্রি মিড সব হতে পারে, যে কোনো স্কুল অনুযায়ী, কলেজ অনুযায়ী সবগুলো এখানে অ্যাড করে নিতে হবে। কোনো একটা ক্যালেন্ডার ইয়ারে আমি চাইলে 3খানা এক্সাম নিতে পারি, 5খানা এক্সাম নিতে পারি, সেটা অ্যাডমিনের দায়িত্ব, কতগুলো এক্সাম ডিক্লারেশন দেব। ক্লাস
এক্সাম সেটআপ, ক্লাস এক্সাম সেটআপ মিন্স হলো আমি কোন ক্লাসের জন্য কোন এক্সাম শিডিউল ডিক্লেয়ার করছি। মানে ক্লাস 9 এর জন্য আমি মে মাসে একটা এক্সাম ডিক্লেয়ার করেছি, স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে একটা ডিক্লেয়ার করা যায়। আমি এখান থেকে নতুন অ্যাড করতে পারি, যে এক্সামগুলো আগে সেটআপ করা থাকবে সেখান থেকে সেই এক্সাম নিয়ে আমি ডেটটা ডিক্লেয়ার করে দিয়ে সেভ করতে পারি। তাহলে সেই ডেটেই এই ডেটটা, এটা কেন ভাইটাল, এটা হলেই কিন্তু আমাদের যে ক্লাস টিচার আছে সে কিন্তু এই এক্সামের জন্য নাম্বার পুট করতে পারবে। এটা যতক্ষণ না অ্যাডমিন করবে ততক্ষণ কিন্তু ক্লাস টিচার কোনো নাম্বার পুট করতে পারবে না। এরপরে আছে এক্সাম ম্যানেজমেন্টে এক্সাম মার্কস রেজিস্টার। এক্সাম মার্কস রেজিস্টার, এখানে মার্কস রেজিস্ট্রেশন হলো ধরুন কোনো একটা সাবজেক্ট, ধরুন ক্লাস 8-এর জন্য দুটো সাবজেক্ট আছে, ক্লাস 9-এর জন্য 4খানা সাবজেক্ট আমি আপাতত দিয়েছি, হয়তো 10টাও থাকতে পারে। সেই সাবজেক্টগুলো আমি এখান থেকে লোড করতে পারবো। ধরুন ক্লাস 9, দেখুন গ্রুপ নেই, লোড করলাম, দেখুন এই যে 3টে সাবজেক্ট, আর কম্পালসারিতে অপশনাল একটা আছে। এই 4টে সাবজেক্টের নাম্বার এখানে করতে হবে 50। ধরুন আমার 80-র মধ্যে এক্সাম হবে, তার মধ্যে 5 মার্ক, আমি এখানে ডিক্লারেশন দেবো, এই অনুযায়ী কিন্তু সেই সার্টিফিকেট ইস্যু হবে বা এক্সামিনেশন হবে। তারপর আছে নোটিশ। অ্যাডমিন বা স্কুল হেডমাস্টার যাই হোক, সে নোটিশ ডিক্লেয়ার করতে পারে, প্রত্যেকটা ক্লাসের জন্যই পারে। এই হলো আমাদের অ্যাডমিন পেজ। এবার আমরা আসব টিচার পোর্টালে। দেখুন আমাদের এই হলো ইন্ডেক্স পেজ ছিল, আমি অ্যাডমিনটা ওপেন রেখেছি এখনও। পাশে দেখুন এবার ফার্স্ট সেকেন্ড হলো টিচার পোর্টাল, এই যে অ্যাডমিন গেল টিচার পোর্টাল। আমি যে কোনো একটা টিচারকে দেখুন এখানে আমি দেখিয়ে দিই, বরঞ্চ অ্যাডমিনের পেজে গেলাম, আবার টিচার ম্যানেজমেন্টে গিয়ে ভিউ টিচার্স করে দেখলাম দুটো টিচার আছে, দেখুন দুটো টিচার আছে। একজনকে ক্লাস টিচারের দায়িত্ব দিয়েছে, কি করে দিলাম, এখানে টিচার পোর্টালে গিয়ে ক্লাস টিচার সেট করতে পারি। এই যে ক্লাস টিচার সেট মিস করে গেছি, ক্লাস টিচার সেট করতে পারি। আমি ক্লাস 9 এ সেকশনের জন্য ক্লাস টিচারের দায়িত্ব দিয়েছি অরিন্দম দাসকে। ফলে উনিই কিন্তু ওই এ সেকশনের আইডি কার্ড প্রিন্ট করতে পারবে, মার্কস পুট করতে পারবে, অ্যাটেন্ডেন্স ডাউনলোড করে সে জমা রাখতে পারবে নিজের কাছে ফোল্ডার করে। এই জিনিসগুলো সে অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করতে পারবে, অ্যাটেন্ডেন্স দিতে পারবে, কারো অ্যাটেন্ডেন্স ভুল থাকলে সাবমিট করতে পারবে। এই সব কিছু কিন্তু তার দায়িত্ব হবে। সেই অ্যাডমিন সেট করলে তবেই কিন্তু তার পোর্টাল থেকে সেই খুলে সেইগুলো অ্যাক্সেস করতে পারবে, তার রোল প্লে করতে পারবে। আমি একটা টিচার লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। অরিন্দম দাসের ইউজার আইডি আছে হলো ISPITCH 20250001। এটা অটোমেটিক ক্রিয়েট হবে পরপর আইডি, আর তার পাসওয়ার্ড হচ্ছে ARIN। এই হলো তার প্রোফাইল। এখানে দেখুন মাই প্রোফাইলে সে তার নিজের প্রোফাইল দেখতে পাবে, এডিট করতে পারবে না। আইডি কার্ডে সেই আইডি কার্ড প্রিন্ট করতে পারবে। দেখুন 3জন স্টুডেন্ট আমি অ্যাড করেছি সবে, এটা একটা ডেমো ভিডিওর জন্য। এখানে সিঙ্গেল তাদের আইডি কার্ড প্রিন্ট করা যায়, আর এগুলো হলো একসাথে আইডি কার্ড, এক্সপোর্ট অল অ্যাজ পিডিএফ। আবার যদি মনে করেন যে আপনাদের ডিজাইনটা পছন্দ হচ্ছে না, আমাদের একটা ডিফল্ট ডিজাইন পছন্দ হচ্ছে না, সেই ডিজাইনটার জন্য আপনারা এক্সপোর্ট এক্সেল শিটে করেও আপনারা ডিজাইনারকে দিয়ে বা ফটোশপ যারা ডিজাইন করে কোল্ড্রাতে করে তাদের কাছ থেকে পিডিএফ ডিজাইন করতে পারেন, আইডি কার্ড প্রিন্ট করতে পারেন। আমি এক্সপোর্ট অল করে দেখাচ্ছি আমাদের ডিজাইনটা, ডিফল্ট ডিজাইনটা। এটা হলো আমাদের ডিফল্ট ডিজাইন। আমি পিডিএফ ডাউনলোড করলাম, দেখুন আমি ওপেন করছি, এই হলো আমাদের ডিফল্ট ডিজাইন। লোগোটা যেটা আপনি সেট করছেন সেটা ব্যাকগ্রাউন্ডে থাকছে। এই হলো টোটাল আমাদের কার্ড। এভাবে একটা একটা A4 শিটে 9টা করে কার্ড প্রিন্ট হবে। স্টিকারে প্রিন্ট করে আপনারা RFID-তে কার্ডে মারতে পারেন। কোনো ডিজাইনের জন্য আলাদা সময় নষ্ট, টাইম নষ্ট, কস্ট এফেক্ট কিছুই করবে না। এরপরে দেখি আমাদের ড্যাশবোর্ডে গেলাম, মানে ক্লাস টিচারের ড্যাশবোর্ডে আসলাম। এবার আছে মাই অ্যাটেন্ডেন্স। টিচার তার নিজের অ্যাটেন্ডেন্স দেখতে পাবে। কি করে দেখবে দেখুন, দেখুন আজকে দেখুন গতকাল স্যাটারডে সে প্রেজেন্ট ছিল, টাইম ইন টাইম আউট টাইম সবটাই আসবে। আজকে হলিডে দেখুন লেখা আছে হলিডে, আর অন্যদিন অ্যাবসেন্ট। আমি ডেমো করছি সেহেতু সেইভাবেই। এবার আসছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। দেখুন এখানে দেখুন ম্যানেজ অ্যাটেন্ডেন্স বলে একটা অপশান আছে। ধরুন আজকে সানডে আছে, কিন্তু এইখান দিয়ে আমরা কি করতে পারি, ধরুন আমি যে কোনো একটা দিনে লোড করছি, দেখুন 18 তারিখ গতকালের ছিল, দেখুন এই যে 2জন প্রেজেন্ট ছিল। আমি চাইলে আরেকজনের প্রেজেন্টও দিতে পারতাম গতকাল, সেটা কিন্তু স্কুল অ্যাডমিন নয়, এটা কিন্তু ক্লাস টিচারের দায়িত্ব। ধরুন কোনো দিন মেশিনের প্রবলেম আছে, RFID ডিভাইস, সে ক্লাস থেকে তার ফোনে বসেও সে করে নিতে পারবে। আর মাই অ্যাটেন্ডেন্স হয়ে গেল। মার্কস এন্ট্রি। মার্কস এন্ট্রিতে দেখুন, মার্কস এন্ট্রিতে আমরা যে এক্সামটা ডিক্লারেশন দিল, দেখুন 3টে টার্ম অ্যাড করা ছিল, কিন্তু পরীক্ষা এক্সাম কিন্তু একটারই নেওয়া হয়েছে, এই যে ফার্স্ট টার্ম এক্সাম। তো আমি এটা ক্লিক করে এখান থেকে সাবজেক্ট নিতে পারি। যে সাবজেক্টগুলো আমি এখান থেকে চয়েস করবো সেইগুলোর মার্কস আমি পুট করতে পারি। দেখুন বেঙ্গালির জন্য লোড করলাম, দেখুন বেঙ্গালিতে নাম্বার পুট করা আছে।
ইংলিশের জন্য পুট করা, আমি চাইলে এগুলো ডিলিট করতে পারি, এডিট করতে পারি, সেভ চেঞ্জ করতে পারি। আমি এটা আমি ডেমো করেছিলাম। দেখুন বেঙ্গালিতে লোড করলাম, নাম্বার আছে। ইংলিশে দেখুন লোড করলাম, নাম্বার। ম্যাথমেটিক্সে দেখুন লোড করলাম, নাম্বার আছে। এই যে নাম্বারগুলো পুট করেছি, এই নাম্বারগুলো আমি প্রত্যেকটা এখানে সেভ করতে পারবো। ক্লাস 9 এ সেকশানের জন্য, শুধুমাত্র যে ক্লাস টিচার যে সেকশানের দায়িত্ব আছে তার জন্যে। তাহলে মাই অ্যাটেন্ডেন্স, সরি, এবার এক্সাম মার্কস ভিউ করতে পারবো। দেখুন মার্কস ভিউতে গিয়ে দেখে নিচ্ছি। আমরা এখানে গ্রেড ক্যাটাগরি দেখতে পারবো, কে কত পার্সেন্ট পেয়েছে, টোটাল নাম্বার, পরীক্ষা এক্সাম কত নম্বরের ছিল সেটাও দেখতে পারবো। তারপর কী হবে, এক্সাম সার্টিফিকেট আমি ডাউনলোড করতে পারি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 9 এ সেকশন ফার্স্ট একটা এক্সাম আসছে, কারণ একটা এক্সাম হয়েছে। ভিউ স্টুডেন্ট করে দেখুন, এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট ইন্ডিভিজুয়াল করতে পারি আর একসাথেও করতে পারি। আমি আচ্ছা একসাথে করেই দেখিয়ে দিচ্ছি। 3 জন স্টুডেন্ট পরপর 3টে পেজে শো করবে। দেখলেন, এই যে প্রথম জন দেবানন্দ বিশ্বাস, সেকেন্ড জন যাচ্ছি বিপ্রদাস মণ্ডল, থার্ড জন অপূর্ব মণ্ডল। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এক্সাম মার্কসে গিয়ে দেখুন, এখানে গিয়ে মার্কস ভিউ থেকে আমি এক্সপোর্ট করে ডেটাটা রেখে দিতে পারি এক্সেল শিটে এবং পিডিএফে। দেখুন এক্সেল শিটে রাখলে পিডিএফে কেমন রাখছে, কী সুবিধা হবে, ধরুন কোনো একটা এক্সামের সব নাম্বার আমি একটা নির্দিষ্ট পিডিএফ ফরম্যাটে আমি স্কুলে সেভ রাখতে পারি, এই যেভাবে। ড্যাশবোর্ডে আসলাম, এবার এক্সাম সার্টিফিকেট হয়ে গেল, ডাউনলোড করতে পারি ইন্ডিভিজুয়াল এবং একসাথে। স্টুডেন্ট নোটিশ, এখানে ক্লাস টিচারও ওই ক্লাসের জন্য যেমন ছাড়াও সে তো অন্য ক্লাসে অন্য কোনো সাবজেক্ট পড়ায়, সে তার জন্য সেই ক্লাসে এক্সাম ক্লাস ওয়ার্ক হোক বা সামনে কোনো প্রজেক্ট সাবমিশন ডেট হোক কিংবা কোনো সায়েন্স এক্সপেরিমেন্ট হোক, সায়েন্স ক্লাস হোক, তার এক্সট্রা কোনো ক্লাস হোক, সে এখান থেকে নোটিশ ইস্যু করতে পারে, অ্যাড নোটিশ করে যে কোনো ক্লাসের জন্যে, যে কোনো সেকশান জন্যে সে অ্যাড করতে পারবে নোটিশ। এই হলো আমাদের ক্লাস টিচার পোর্টাল। আর যখন আরেকজন টিচার আছে ক্লাস টিচার, যখন সে হবে না, এই যেমন ক্লাস টিচার এখানে 9 এ সেকশন আছে, যদি একে এই অরিন্দম দাসকে দুটো ক্লাসের দায়িত্ব দেওয়া হয়, তাহলে একজন দুটো ক্লাসের দায়িত্ব, তখন এখানে ড্রপডাউনে দুটো অপশান আসবে দুটো ক্লাসের। এবার আমি এটা লগ আউট করে আমি একটা নন ক্লাস টিচারের আইডি দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি তার লিমিটেশনস কী কী আছে। নন ক্লাস টিচার যে 0002 শর্মিষ্ঠা দাসের আইডি দিয়ে দেখাচ্ছি। এর দেখুন একই টিচার পোর্টাল, একই রকম একদম সেম স্টাইলে, কিন্তু এখানে শুধু তার প্রোফাইল সে দেখতে পাচ্ছে, তার অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছে দেখুন, আর হলো স্টুডেন্ট নোটিশ ক্রিয়েট করতে পারছে। কারণ সে ক্লাস টিচার না হলে সে কিন্তু সব ক্লাসে কোনো না কোনো নোটিশ দিতে পারবে, কোনো না কোনো সাবজেক্ট পড়ায় সে, সেই জন্য এটা পারবে। আর লগ আউট, পাসওয়ার্ড তো চেঞ্জ করতেই পারবে, অপশান ছিল ওখানে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, ফরগেট অপশান থাকবে। স্টুডেন্ট পোর্টালটা আমি দেখিনি, যে কোনো একটা স্টুডেন্ট দিয়ে বা দেখুন আজকে এখনও রেকর্ড হয়নি তার অ্যাটেন্ডেন্স। এই যে দেখুন নিচে, আসলে আমি কালকে করতে গিয়ে ডবল ডেটা প্রিন্ট করে ফেলেছিলাম, ওটা আমি দুবার করেছিলাম, সেজন্য দুটো প্রেজেন্ট শো করছে সেম স্টাইলে, কারণ আমি ডবল এন্ট্রি করে ফেলেছিলাম। এখানে মেইনলি একটাই শো করবে, আমাদের অ্যাপস থেকেও একটাই শো করবে। এখানে দেখুন তার পার্সোনাল ইনফরমেশান আছে, একাডেমিক ইনফরমেশান আছে, কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, ঠিক আছে, তার উপরে ডিটেলস রয়েছে। এখানে নোটিশ শো করছে, ভিউ অল নোটিশে গিয়ে সে সবগুলো নোটিশ দেখতে পারে, যদি আরও নোটিশ থাকতো। এখানে যদি আমি একটাই নোটিশ ইস্যু করেছি সেই জন্যে। এটা আমাদের অ্যাপসেও সব কিছু ঠিকঠাক রয়েছে, এটা পোর্টাল দিয়ে বেশিরভাগ স্টুডেন্ট দেখবে না। তার টোটাল প্রেজেন্ট ছিল 2 দিন, 14 দিন অ্যাবসেন্ট রয়েছে এই মাসের মধ্যে, আর বাকিগুলো হলিডে সেট করা ছিল, সেইভাবে একটা অ্যাটেন্ডেন্স ক্রিয়েট হবে। এখানে টোটাল স্ট্রাকচার দেখাবে, এখানে প্রেজেন্ট হলে এখানে অ্যাটেন্ডেন্স ক্যালেন্ডার থাকবে, যদিও ডেটটা এন্ট্রি ছিল প্রেজেন্টের একটা দিন আপনার এটা
এটা যদিও আমাদের অ্যাপসে এটা একদম এই যে প্রেজেন্ট 18 তারিখ প্রেজেন্ট ছিল, এই যে এখানে প্রেজেন্ট সবুজ কালি দিয়ে মানে গ্রিন শো করছে, বাকি হলিডেটা এইস শো করবে, অ্যাবসেন্টগুলো এ শো করবে। এই হলো আমাদের টোটাল ব্যাপার। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবে, এটা সবাই করতে পারে, কিংবা ফরগট করতে পারবে, ফরগট অপশান রয়েছে ইমেল দিয়ে, ওটিপি দিয়ে। এবার আছে অ্যাকাউন্ট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টস লগ ইন। আমি সবগুলো সংক্ষেপে বলছি। অ্যাকাউন্টস যে যাকে দায়িত্ব দেওয়া আছে অ্যাডমিনের থেকে, আমি তার আইডি পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে হবে। চাইলে অ্যাডমিন কিন্তু অ্যাকাউন্টসটাকে বন্ধ করতে পারবে, চেঞ্জ করতে পারবে, কিন্তু অ্যাকাউন্টেন্ট নিজে পারবে না। সরি, এটা আমাকে সেট করা হয়নি কি দেখছি, দেখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টেন্ট কী করতে পারে? ধরুন আমি একটা অ্যাকাউন্টেন্ট দেখাচ্ছি, এখানে রিসিপ্ট হবে, সব কিছু প্রিন্ট পিডিএফ করে তাকে স্ট্যাম্প মেরে দিতে পারবে। কেমনভাবে? ধরুন আমি এখানে আমাদের ক্লাস 9-এর 1 নম্বর রোল আছে দেবা লিখলাম। আমি এখানে কিন্তু দেখুন আমাদের যে ট্যাগ আরএফআইডি কার্ড রয়েছে, সেই আরএফআইডি কার্ড কিন্তু ট্যাগ করলে এখানে চলে আসবে ডিটেলস অটোমেটিক। তাহলে আমি তবু বলছি এখানে ধরুন দেবা আছে, সার্চ করছি, দেখুন দেবানন্দ বিশ্বাস চলে এসছে। আমি যদি এখানে আইডি দিয়ে সার্চ করতাম, আইডি ট্যাগ করে করতাম মেশিন দিয়ে, তাতেও কিন্তু সেম হতো, নাম লিখে করলেও আসবে সার্চ করলে। এবার আমি ধরুন এর অ্যাডমিশন নিচ্ছি, অ্যাডমিশন ফি হলো কত? 9000। দেখুন অটোমেটিক নিয়ে নেবে, আমি লিখবো না। ক্যাশ পেমেন্ট করছে, ধরলাম জানুয়ারি মাসে মান্থে করেছে 2025, ডেট হলো জানুয়ারি। ক্যালেন্ডার থেকে না নিয়েও আমি সুন্দর করে লিখে করতে হবে 01/01/2025। ডিউ ডেট, এটা ফাইন নেই, সুতরাং কোনো অসুবিধা নেই। 9000 অ্যাডমিশন ডেট, ডেটে করলাম। রিমার্কস দরকার নেই কিছু লিখলাম না, রিমার্কস অ্যাডমিশন ফি সাবমিট করে দিলাম। দেখুন রিসিপ্ট দিয়ে সাবমিট হয়ে গেল। এবার আমি ড্যাশবোর্ডে আবার ফেরত আসলাম। এবার দেবানন্দ, ধরুন আমি একটা মান্থলি ফি, আচ্ছা আমি এটা দেখিনি দেবা দিয়ে যে রিসিপ্টটা প্রিন্ট করা অপশানটা দেখুন, এই যে নিচে দেবানন্দ বিশ্বাসের প্রোফাইলের নিচে প্রিন্ট করা অপশান রয়ে গেছে। প্রিন্ট করলে দেখুন এই যে রিসিপ্ট, এই রিসিপ্টটা প্রিন্ট হয়ে গেল, বা আমি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবো। দেখুন লেখা আছে কি, ফি পেমেন্ট ফর অ্যাডমিশন ফিস, কত পেমেন্ট হয়েছে? 9000, অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট 9000। ঠিক আছে, রিসিপ্ট নম্বর কোথায়? এই ডেট হলো এখানে। এবার দেখুন আমি দেবানন্দ বিশ্বাসের 6 মাসে অ্যাডভান্স পেমেন্ট করে দেখাচ্ছি 10% রুলসে। দেবা লিখলাম, ওটা ওরই আছে, তবু আমি সার্চ করে নিলাম দেবা। এবার ধরুন আমি এখানে ফিস, এটা কিন্তু অ্যাকাউন্টেন্ট করতে পারবে, অ্যাডমিন সেট করে রেখেছে, সেই প্যারামিটারগুলো ইউজ করে অ্যাকাউন্টেন্ট করছে। অ্যাকাউন্টেন্ট কোনো ক্যাশ এখানে অ্যাড করতে পারবে না, ডিলিট করতে পারবে না, যে নতুন করে অ্যাসাইন করবে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করতে পারবে না। ধরুন আমি মান্থলি ফিস দেবো 6 মাসে 1200 টাকা করে মান্থলি ফিস। আমি 1 মান্থ আছে, 6 মান্থ, 1 ইয়ার, তাহলে 6 মান্থে ক্লিক করলাম। 10% ডিসকাউন্ট রুলস নেব, জানুয়ারিতে কন্ডিশন নেব, জানুয়ারিতে আমি দিলাম পেমেন্টটা। ঠিক আছে, 6 মাসের জন্য, তাহলে জানুয়ারি থেকে জুন হবে। আমি ডেট দিলাম, আজকে ডেট দিলে তো ফাইন হয়ে যাবে, দেখুন ফাইন চলে এসছে, লেট ফাইন 600 আজকের ডেটে দিলে, যেহেতু অক্টোবর। আমি ডেট সিলেক্ট করতে, আচ্ছা আমি এখান থেকে নেবো না, আমি লিখেও করতে পারবো 01/01/2025। ঠিক আছে, দেখুন এবার লেট ফাইন 0 হয়ে গেল, আর ডিসকাউন্ট 720 হয়ে গেল। তাহলে 6480 হওয়ার কথা ছিল 7200। আমি সাবমিট পেমেন্ট করে দিলাম, দেখুন হয়ে গেল, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। দেবা দেখে নিচ্ছি, দেখুন রিসিপ্টটাও পেয়ে যাবো ওই আইডি দিয়ে, এই যে রিসিপ্টটা পেয়ে গেছি 6480 টাকা। প্রিন্ট করলাম, দেখুন এখানে লেখা কি, জুম করছি, মান্থলি ফিস পিরিয়ড হলো জানুয়ারি 2025 টু জুন 2025, ডেট হলো 1 জানুয়ারি। সে 10 তারিখের মধ্যে হলো 1 মাসের জন্য ফাইন কাটবে না। ঠিক আছে, আমি ডাউনলোড করতে পারি, প্রিন্ট করতে পারি, এটা স্টুডেন্ট পেয়ে যাবে। এবার হলো আমি অন্য একটা স্টুডেন্ট দিচ্ছি, বিপ্রো ছিল, বিপ্রোতে দিয়ে আমি সার্চ করলাম। দেখুন এখানে আমি একটা লাইব্রেরি ফি জমা দিয়ে, আচ্ছা আমি 1 মাসের যাতে ফাইন হয় সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। মান্থলি ফিস দিলাম, ক্যাশ পেমেন্ট 1200 টাকা চলে আসলো। আমি 1 মাস, আমি ধরুন অক্টোবর মাস এখন চলছে, আমি দেবো হলো জানুয়ারি মাসের ফিস, তাহলে নিশ্চয়ই ফাইন হবে 100 রুপিস। দেখুন ফাইন হয়ে গেছে, আমি দিচ্ছি 19 তারিখে এই মাসে, সাবমিট করলাম। তাহলে দেখুন এখানে যদি বিপ্রো লিখি, প্রিন্ট করছি, জুম করছি, মান্থলি ফিস জানুয়ারি 2025, ক্যাশ পেমেন্ট হয়েছে দেখুন 1200 টাকা, আর ফাইন এসছে 100, লেট ফাইন, টোটাল 1300। এভাবে আমরা রিসিপ্ট করতে পারি, অ্যাকাউন্টেন্ট কাজ করতে পারি, এক্সাম ফি, অন্য ফি, যা ফি অ্যাড করতে পারবে অ্যাডমিন, আর এখান থেকে আমরা কালেক্ট করতে পারি ফিস। এই হলো টোটাল। আমি সব ফিচার্স তো কম করে বললাম, মেইনলি আরও ডিটেলস বলতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে।
তা এই হলো টোটাল ব্যাপার। আর আমাদের টোটাল পোর্টালটা কিন্তু আমাদের স্টুডেন্ট পোর্টাল সব অ্যাপসে রয়েছে, টিচার পোর্টালটাও অ্যাপসে রয়েছে। অ্যাপস থেকে সে আরও ভালো করে কন্ট্রোল করতে পারবে। এটাই হলো আমাদের বলার বিষয়। আমাদের টোটাল স্কুল সফটওয়্যারের এই হলো ইন্ডেক্স পেজ ছিল, এবং এই 4টে পোর্টাল নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করলাম।